আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউটিউব চ্যানেল বিডিএমইটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি দেখাবো সিআরটি টিউবের চার্জার বানানো শুরু থেকে শেষ পর্যন্ত। তো এটা হচ্ছে ফেলে দিয়ে আমার একটি পুরনো কিট। এই কিট থেকে আমি 100 ইউএফ 400 ভোল্টের একটি ক্যাপাসিটার ইউজ করেছি এবং বেস ডায়োড থেকে একটি রেকটিফায়ার ডায়োড ইউজ করেছি। আর এই চার্জারটি বানাতে কী ইউজ করেছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। আর আমি তো বলেই থাকি ওল্ড ইজ গোল্ড। পুরনো জিনিস আবার পৃথিবীতে চলে আসবে, কারণ পুরনো জিনিসের স্থায়িত্ব বেশি, পুরনো জিনিসের দীর্ঘতা বেশি। তো নতুন জিনিসের দীর্ঘায়ু কম, সেজন্য ওল্ড জিনিস আবার পুরো পৃথিবীতে ফিরে আসবে। ওল্ড জিনিস নতুন হয়ে আবার পুরনোর মতো চলে আসবে। তো আপনারা এইগুলা যাদের প্রয়োজন তারা ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। তো এখানে তেমন একটি পার্টস ইউজ হয়নি, ভেরি সিম্পলভাবে এই চার্জারটা বানানো হয়েছে। তো বন্ধুরা, এই চার্জারে তো আমি বলছি কী ইউজ করছি, আপনারা দেখতে থাকেন। আর এই চার্জারটি একদম শর্টকাট, বিশেষ করে যারা টেকনিশিয়ান ভাই এবং যারা নতুন ভাই কাজ করেন তাদের প্রতি আমার বিশেষ আকর্ষণ। এই যে চার্জারটা বানাতে হলে সাবধানতা বানাতে হবে, কারণ এটাতে এসি কানেক্ট করে বানাতে হয় এবং সিরিজ কানেকশন দিয়ে আপনারা এটা বানাবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো সিরিজ কানেকশন করে এটা বানানোর চেষ্টা করবেন। যে যখন মেইন পাওয়ার কানেক্ট করবেন তখন সিরিজ বোর্ড দিয়ে কানেকশন করবেন। তো এইটাতে আমি যা ইউজ করছি, 100 ইউএফ 400 ভোল্টের একটি ক্যাপাসিটার ইউজ করছি, একটি নর্মাল ডায়োড ইউজ করছি, 0 ওয়াটের একটি বাল্ব ইউজ করছি, একটা হোল্ডার ইউজ করছি এবং 8 ভোল্টের একটি অ্যাডাপ্টার ইউজ করেছি। কারণ 5 ভোল্ট ফিলামেন্ট জ্বালাতে হলে পুরনো টিউবের মধ্যে যদি আমি 8 ভোল্ট না ঢুকাই তাহলে আলোটা ফিলামেন্টটা হিট হবে না। ফিলামেন্টটা হিট হতে হবে, কারণ আমাদের টিউবের পিছনে যে ফিলামেন্ট লাল বাতিগুলো জ্বলে, যে ফিলামেন্ট ওয়্যারগুলো জ্বলে, এইগুলা হিট হতে হলে 2 ভোল্টেজ বেশ থাকতে হবে। ফিলামেন্ট হিটার ভোল্টেজ যাকে বলি আমরা। তো হিটার ভোল্টেজ বেশ জ্বলার জন্য আমি এখানে 8 ভোল্টের একটা ট্রান্সফর্মার ইউজ করেছি, অ্যাডাপ্টার। তো এইখানে আপনারা বলেও 12 ভোল্ট ইউজ করবেন না, কারণ টিউব শর্ট হয়ে যাবে, ফিলামেন্টটা শর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এইটা খুবই কেয়ারফুলভাবে আপনারা কাজ করবেন, কারণ এইটা একদম এসি কানেকশনের একটি চার্জার। এটা দিয়ে আপনারা তো এখন দেখেন যে পজিটিভ যে কানেকশনটা আছে, সেই পজিটিভ ক্যাপাসিটারের যে মেইন ক্যাপাসিটারের পজিটিভ যে কানেকশনটা আছে, এই পজিটিভ কানেকশনটার মধ্যে আমি ডায়োডের প্লাস কানেকশন, অর্থাৎ ডায়োডের প্লাস কানেকশন কানেক্ট করেছি এখন। তো ডায়োডের প্লাস কানেকশন, পজিটিভ কানেকশন, প্লাস কানেকশনে প্লাসটা রাখছি আমি। আর নেগেটিভ যেটা পজিটিভ যেটা, সেটাতে আমি ডায়োডের প্লাস রেখেছি। আর নেগেটিভ যেটা সেটা এখনও খালি রাখছি। এখন এটাতে একটা হোল্ডার ইউজ করব, সেটাও রাখলাম। তো এখন এই যে অ্যাডাপ্টারের মধ্যে যে কানেক্ট করা ছিল এটা আমি ডিসকানেক্ট করে নেব, কারণ এটাতে ক্যাপাসিটারও কানেকশন দিতে হবে, মেইন ক্যাপাসিটারও কানেকশন দিতে হবে। তো এই যে দেখেন অ্যাডাপ্টারের যে মেইন এসি 220 ভোল্টেজের কানেকশন, সেটাতে আমি রেকটিফায়ারের অর্থাৎ ডায়োডের নেগেটিভে কানেক্ট করছি একটি ওয়্যার। আর একটি মেইন যে ওয়্যার এসি কানেকশন, সেই এসি একটি অ্যাডাপ্টারের এসি এবং মেইন এসি কানেকশন দুইটা আমি ডায়োডের নিচে ইউজ করছি, অর্থাৎ মেইন কানেকশনটা। আবার আমার হাতের যে মেইন কানেকশন, মেইন 200 ভোল্টেজ কানেকশনটা, 220 ভোল্টের যে কানেকশনটা দেখতে পাচ্ছেন, সেটা আমি এখন ইউজ করব ক্যাপাসিটারের নেগেটিভ কানেকশনে। ক্যাপাসিটারের নেগেটিভ কানেকশনে একটা মেইন কানেকশন ওয়্যার কানেকশন করব, আর একটি অ্যাডাপ্টারের যে মেইন 220 ভোল্ট রয়েছে সেটার একটি এখানে ইউজ করব। তো মূলত আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন বন্ধুরা। এটা এসি কানেকশন, আমি কেয়ারফুলের মধ্যে কাজ করবেন, কারণ এটি সম্পূর্ণ একটা এসি সিস্টেম কানেকশন। এই চার্জারটা বানাতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন। একদম ইজি, একদম সিম্পল। যাদের মনের মধ্যে এটা ঢুকে যাবে সেটা
ভিডিওগুলো না দেখেই ওরা আমার বানাতে পারবে। আমার ভিডিওগুলো দেখতে হবে এমন কোনো কথা না। আর এই ভিডিওগুলো দেখলে আমারও আগামীতে কাজে আসবে, কারণ আমার মাথার থেকে কোনো সময় থাকবে না, হয়তো চলে যেতে পারে সেজন্য। যাই হোক বন্ধুরা, এসির একটি কানেকশন আমি এই যে দেখেন সরাসরি নেগেটিভে রেখেছি ক্যাপাসিটারের, আর পজিটিভের মাথায় ডায়োডের প্লাস কানেকশন এবং পজিটিভের ডায়োডের নিচের যে মাইনাস কানেকশন সেটাতে আমি অ্যাডাপ্টারের একটি কানেকশন এবং মেইন কানেকশনের একটি রেখেছি এখানে। তো একদম সিম্পল, আপনারা দেখতে পারবেন, দেখতে পারলে বুঝতে পারবেন। আর এখানে ডায়াগ্রাম করার কোনো প্রয়োজনই নেই, এই কানেকশনগুলোই আমার ডায়াগ্রাম। এখন আমি হোল্ডারের দুইটি কানেকশন করতেছি। হোল্ডার যেটা আছে আমাদের 0 ওয়ার্ল্ডের যে বাল্ব ইউজ করব, হোল্ডারটাকে আমরা সিরিজ করে নেব। কিভাবে নেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন কিভাবে আমি এখন কিভাবে হোল্ডার থেকে আমরা কানেকশন করব সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। হোল্ডারে আপনারা কানেক্ট করবেন দুইটি ওয়্যার। তো মেইন হোল্ডার যেটা আছে এটা 0 ওয়ার্ল্ডের বাল্ব ইউজ করতে হবে এখানে, নয়তো অন্যথায় কোনো টিউবের মধ্যে চার্জ উঠাতে পারবেন না, কারণ 0 ওয়ার্ল্ডের বাল্ব এখানে বাধ্যতামূলক ইউজ করতে হবে। তো যে দেখেন এই যে কানেকশনটা আছে সেটাকে আমি এখন কেটে দেব। আর বারবারই বলতেছি, তো এইটা আমাদের সিরিজ কানেকশন, এইটা একটি কানেকশন থাকবে, এইটা দিয়ে আমাদের সিরিজ হবে টিউবের সাথে। তো এখন আমি এইটা লাগিয়ে নিব, এইটাতে যে দুইটা কানেকশন আছে এখন আমি এইটাতে ক্রস করে নিব এই দুইটি কানেকশন, ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার পরে কোথায় লাগাতে হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এইটাতে ডিসকানেক্ট করার পরে আমি একটি কানেকশন, অর্থাৎ এই হোল্ডারের যে একটি কানেকশন আছে এই একটি কানেকশন ক্যাপাসিটারের মেইন কানেকশনে, অর্থাৎ ক্যাপাসিটারের পজিটিভ কানেকশনে আমি কানেক্ট করে নেব। একটি কানেকশন অর্থাৎ হোল্ডারের বাল্বের আমাদের একটি কানেকশন ক্যাপাসিটারের পজিটিভ কানেকশনে থাকবে, আর একটি যে কানেকশন আমাদের হাতে থাকছে সেটি আমি পরবর্তীতে আপনাদেরকে বেস সার্কিটে কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে না করতে হবে। তো আপাতত আপনারা কেয়ারফুল থাকবেন। এখন আমি এসি সরাসরি কানেক্ট করে দেখব আমাদের সিরিজ কানেকশনটা পারফেক্ট হয়ে গেছে কি না, আর আমাদের কানেকশনটা পারফেক্ট আছে কিনা। এই যে আমি এসির যে মেইন ওয়্যারটা আমি এইটাকে আমি একসাথে করে আপনাদেরকে দেখালাম। অনেক ভাই মনে করতে পারেন এগুলো ফেক। না ভাই, আমার কোনো ভিডিও ফেক থাকে না, আর ফেকের আমার প্রয়োজন নাই। ফেক কোনো কিছু দেখারও দরকার নাই, শেখারও দরকার নাই, দেখানোরও দরকার নাই, দেওয়ারও দরকার নাই। যা জানি তাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের স্নেহ মমতাটুকু আমার প্রতি যদি থেকে থাকে তো দেখবেন বন্ধুরা, এইটা আমি সিরিজের সাথে মেইন কানেকশনটা কানেক্ট করে এখন আমি এই বাল্বটাকে সিরিজ করে কীভাবে নিয়ে আসছি এখন দেখেন। এই যে মেইন কানেকশনটা এখন কী করতে হবে নেক্সট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কানেকশন কুলার পরেও এইটাতে কিন্তু 220 ভোল্টেজ থেকে যাবে। আপনারা এটা শর্ট করে কানেকশনটা ডিসকানেক্ট করতে হবে, কারণ ভোল্টেজ কুলার ক্যাপাসিটারের মধ্যে ফুল স্টক থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন একটি কালো ওয়্যার নিয়ে আমরা যে নেগেটিভ কানেকশনে অর্থাৎ ক্যাপাসিটারের নেগেটিভ কানেকশনে কানেক্ট করলাম। তো এই কানেকশনটা আমাদের হাতে থাকছে, মূলত ওয়্যারিং আমাদের শেষ। হোল্ডারের এই যে কানেকশনগুলো আছে এগুলো আমাদের হিটার কানেকশন, এগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। এই 8 ভোল্টের যে হিটার কানেকশন পরবর্তীতে কী করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের সাথে দুইটি কানেকশন বেরিয়ে আসছে মূলত অবস্থায়, অর্থাৎ ক্যাপাসিটারের পজিটিভ হয়ে যে কানেকশনটা আসছে আমাদের হোল্ডার হয়ে ঘুরে আসছে, সিরিজ হয়ে ঘুরে আসছে একটা লাল ওয়্যার। আর এই ওয়্যারটা আমাদের এখন খোলাই থাকবে, ডিসকানেক্ট থাকবে, কোথাও আমরা কানেক্ট করব না। আর কালো যে ওয়্যার আমি ক্যাপাসিটারের নেগেটিভের মধ্যে কানেক্ট করে রেখেছি, এই দুটোটা একসাথে করলেই আমাদের সিরিজ হয়ে যাবে, সিরিজ প্যারালাল হয়ে যাবে। তো এটা বলেও মেইন কানেকশন করার না আগ পর্যন্ত আপনারা সিরিজ ছাড়া কোনো কানেকশন দেবে না, সিরিজে সবসময় কানেকশন করবেন। তো এখন এই যে দুইটি কানেকশন আমাদের মূল ওয়্যারিং হয়ে বেরিয়ে আসছে, ক্যাপাসিটার হয়ে, রেকটিফায়ার হয়ে, এই দুইটি আমাদের সিরিজ হয়েছে। মূলত এই দুইটি হচ্ছে আমাদের মেইন থিমস, এই দুইটি কানেকশন এই চার্জারের মেইন জিনিস। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে এইগুলোই আমার ডায়াগ্রাম, আমি ডায়াগ্রাম দিতে হবে না। আর ভিডিওটা দেখে যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে কানেকশনগুলো আমি এখন
এই যে ডায়োডের নিচে মেইন কানেকশনটা রেখেছি একটা, আর এসি আরেকটা আমি নেগেটিভে রেখেছি, এবং আর ক্যাপাসিটারের পজিটিভ থেকে আমি একটি কানেকশন হোল্ডারে নিয়েছি, আর নেগেটিভ থেকে একটি কানেকশন আমি হাতে রেখেছি। এটা কী করতে হবে, এখন আমি বারবার বলতেছি এগুলো এসি কানেকশন। এখন কি করতে হবে, নেক্সট টাইম আমি আপনাদেরকে ফিলামেন্ট সার্কিট সামনে নিয়ে দেখাবো, এবং এই যে কানেকশনগুলো করার যে কোনো টেলিভিশনের একই সিস্টেম, একই কানেক্ট, অর্থাৎ যতটা সিআরটি টেলিভিশন হোক সব কানেকশন সমান, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনারা বুঝে শুনে কানেকশন দেবেন। আর এইটাতে কিভাবে কানেকশন আমি দিছি ডায়াগ্রাম আশা করি করতে হবে না, এইটাই আপনাদের সামনেই আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা ডায়াগ্রামের কোনো প্রয়োজন নেই, আর একদম সিম্পলভাবে এই কানেকশনটা করছি আমি। আপনারা প্রয়োজনে প্যাকেটিং করে নেবেন, এগুলা বক্স করে নেবেন। আমি বক্স করি নেই, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য। আর হিটার যে কানেকশন, সেই দুইটি কী করতে হবে না করতে হবে এখন আমি আপনাদেরকে কানেকশনগুলো বুঝিয়ে দিব। হিটার কানেকশন তো আমি আগেই বলেছি, 8 ভোল্টের ট্রান্সফরমার অ্যাডাপ্টার ইউজ করেছি আমি। তো বন্ধুরা, আমি এখন ফিলামেন্ট বোর্ডের সাথে কানেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা খুব ধৈর্য সহকারে দেখেন, মনোযোগ সহকারে দেখেন। ইনশাল্লাহ এগুলো অফার আর কোনো কিছু নাই, অতি সিম্পল একটি কানেকশন, অতি সিম্পল একটি চার্জার। তো প্রাথমিক অবস্থায় যে আমি ওই যে 8 ভোল্টের একটি অ্যাডাপ্টার ইউজ করছি, এখানে সরাসরি এখানে কোনো পার্টস ইউজ করতে হবে না, কোনো ডায়োড মায়োড ইউজ করতে হবে না। এটাতে সরাসরি আপনারা কানেক্ট করবেন ফিলামেন্টে, অর্থাৎ ফিলামেন্ট ভোল্টেজে আপনারা হিটার ভোল্টেজ যেগুলো আছে এগুলো সরাসরি কানেক্ট করবেন। প্রাথমিক অবস্থায় আপনারা এই দুইটাকে কানেকশন করে আপনারা হিটার ভোল্টেজের যে কানেকশন আছে এই দুইটাতে একটা গ্রাউন্ড ধরে একটা হিটার ধরে দিয়ে দিবেন। তো এখন আমি যে দুইটি কানেকশন আছে বেসের হিটারের প্লাস এবং মাইনাস, যে কোনো একটা উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, যে কোনোটা থাকলে কোনো সমস্যা নাই, আপনারা দিতে পারেন, নো প্রবলেম। আর সেকেন্ড যেটা কানেকশন আছে, এই যে লাল ওয়্যার আমাদের পজিটিভ হয়ে আসছে, অর্থাৎ ক্যাপাসিটারের পজিটিভ হয়ে গ্রাউন্ড হোল্ডার হয়ে ঘুরে আসছে, এইটা আপনারা গ্রাউন্ড ধরে দিবেন, অর্থাৎ বেস কানেকশনের নেগেটিভ ধরে দিবেন গ্রাউন্ড, অর্থাৎ এন কানেকশন যেটাকে বলি আমরা, গ্রাউন্ড নেগেটিভ কানেকশনটা ধরে দিয়ে দিবেন। এই তিনটা কানেকশন আমরা আপাতত কানেকশন করা শেষ। হাতে থাকলে শুধু একটি কালো ওয়্যার, অর্থাৎ ক্যাপাসিটারের নেগেটিভ যে কানেকশনটা সেটা আমাদের হাতে থাকছে। দেখেন পজিটিভ কানেকশন আমরা কিন্তু ফিলামেন্টের কানেকশনে নেগেটিভ করছি, আর নেগেটিভ কানেকশনটা আমাদের হাতে আছে। ওখানে আপনার নেগেটিভ দিয়ে আপনারা টিউব চার্জ করব। পজিটিভ কানেকশন আমাদের নেগেটিভের মধ্যে দেয়া আছে ফিলামেন্ট বোর্ডের পর, ক্যাপাসিটারের পজিটিভ কানেকশন। এখন দেখেন বন্ধুরা, আমি এসি কানেক্ট করতেছি, করার পরে এইটাতে কীভাবে আমি প্রাথমিক অবস্থায় এই যে দেখেন আমি শর্ট করতেছি, অর্থাৎ নেগেটিভ পজিটিভ একসাথে করলে আমাদের ফিলামেন্টটা জ্বলে উঠতেছে, 0 ওয়াটের বাল্বটা জ্বলতেছে। তো নেক্সট আমরা হিটার ভোল্টেজগুলো মেপে দেখব পারফেক্টলি 8 ভোল্ট আছে না কম আছে। তো 8 ভোল্ট থেকে কম হলেও সমস্যা নেই, বেশ হলে অসুবিধা আছে একটু। পুরোনো টিউবের জন্য 8 ভোল্ট পারফেক্ট। তো এখন আমরা যেই দেখেন কেবি কেজি কেআর যে কানেকশনগুলো আছে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখুন বন্ধুরা। এই কানেকশনটি হচ্ছে মেইন কানেকশন। একটি টিউবে আপনারা কানেকশন দিতে পারলে সব টিউবে কানেকশন দিতে পারবেন। পরিপ্রেক্ষিতে আপনারা বক্সিং করে নেবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সেটা দেখে নেবেন। আরও সুন্দর করে কানেকশন করে আমি কাজ করার ওয়ার্কিং অবস্থায় একটা ভিডিও দেওয়া আছে। এটা তো আপনারা চার্জার বানিয়েছি, সেটা কানেক্ট করাই আছে। যে দেখেন বন্ধুরা যে এইটা কালার অর্থাৎ কেয়ার কানেকশন, আপনারা এইটা দিয়ে শর্ট করবেন টিউব কেবি কেজি। এই কানেকশন টিউবের মধ্যে দেওয়ার পরে আপনারা দেখেন আমি গ্রাউন্ড কানেকশন করছিলাম, গ্রাউন্ড ধরেছিলাম, এই জন্য একটা স্পার্ক করছে। তো বন্ধুরা এখন এই যে দেখেন আমি সরাসরি ফিলামেন্ট বোর্ড থেকে খুলে নিচ্ছি, নেওয়ার পরে বেইজের সাথে আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছে। এইটা ছোটোখানের একটি বেইজ, যে কোনো বেইজ হোক আপনারা ফিলামেন্ট ভোল্টেজ ধরে হিটার ভোল্টেজ ধরে এইগুলা কানেকশন করবেন, অর্থাৎ আমাদের 8 ভোল্ট ইউজ করবেন অ্যাডাপ্টারের। আর যে কোনো কানেকশন যেভাবে আছে ফিলামেন্ট বোর্ডের মধ্যে, এটা আপনারা খুঁজে বের করে কাজ করবেন, একদম ইজি বুঝতে পারলে, নাইলে ভাই অনেক বড় কিছু। যাই হোক, আমি এখন ফিলামেন্ট কানেকশনগুলো অর্থাৎ হিটার কানেকশন করে নিলাম। হাতে থাকছে আমাদের এখন পজিটিভ কানেকশন আমি নেগেটিভ করব। এই যে আপনারা দেখেন বেজ দেখলে বুঝতে পারবেন,
এই যে হিটারের গ্রাউন্ডের পাশেরটাই হচ্ছে মনে করেন হিটারের পাশেরটাই হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশনটা বারবার বলতেছি পজিটিভে। এই আমাদের হিটার কানেকশন শেষ, হাতে থাকছে শুধু আমাদের নেগেটিভ কানেকশন আমরা স্পার্ক করে টিউবের চার্জ উঠাবো। তো বন্ধুরা দেখেন একদম ইজি এইটাই ডায়াগ্রাম, আপনারা ভালো করে দেখেন, খুব মনোযোগ সহকারে সুন্দর চোখে দেখেন, এগুলোই ডায়াগ্রাম, আর কিছুই লাগবে না। এটাই অনেক বড় ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা যদি, এই সিম্পল কানেকশনটা যদি আপনাদের মাথায় চলে আসেন, আমার ভিডিওটাই দেখতে হবে না, আপনারা পারবেন। ভিডিও দেখেন, এইটা বড় কথা না, কাজটা দিলাম এইটাই আমার জন্য সার্থকতা। এখন দেখেন আমি এসি কানেক্ট করব। এসি কানেক্ট করার মেইন 220 ভোল্ট কানেক্ট করার পরে এই যে দেখেন আমি শর্ট করতেছি, 100% ঠিক আছে। এখন এইটাকে আপনারা ধরে, অর্থাৎ এখন আমরা এসি কানেকশনটা আবার ফলো করি, হিটার ভোল্টেজটা ঠিক আছে, আউটপুট ঠিক আছে। তো এখন আপনারা এই বেসটার সাথে কানেক্ট করার পরে টিউবে কানেকশন করা, বেস বড় গান হলে বড় গান, ছোটো গান হলে যে কোনো টিউব, সোনি স্যামসাং, যে এনি ওয়ে সিআরটি টিভি হোক, এখন আপনারা আমরা শর্ট করব। এই আস্তে আস্তে 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা কিন্তু পুনরায় রিফিল হয়ে যাবে। আর যদি বুঝতে অসুবিধা, আমি আবারও বলতেছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যদি কারো বুঝতে অসুবিধা হয়। তো এখন এই যে দেখেন, তো বন্ধুরা মেইনলি কানেকশন হচ্ছে গিয়া, এগুলা ডিসকানেক্ট করার পরেও কারেন্ট থেকে যাবে, 220 ভোল্ট থেকে যাবে। এই যে দেখেন আমি ডিসকানেক্ট করে রেখেছি, তারপরেও কারেন্টটা থেকে যাবে, আপনারা শর্ট করবেন। শর্ট করার পরে এই যে দেখেন আমি ডিসকানেক্ট হয়ে গেছে, মেইন কানেকশনটা ডিসকানেক্ট আছে, তারপরেও কিন্তু 220 ভোল্ট এখানে স্টক আছে। এই যে দেখেন আমি এসি ওয়্যারগুলো একসাথে করার পরেও আপনাদেরকে আবারও বোঝানোর জন্য দেখাচ্ছি বন্ধুরা, এগুলা খুব ডেঞ্জারাস কাজ, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন শর্ট করার পরেও এসিটা থেকে যাচ্ছে। তো এই বন্ধুরা, যদি আমার ভিডিওটা দেখে একটুটুকু আপনাদের ভালো লাগে থাকে, নিজেকে সফল সার্থক মনে করব। খুব সিম্পল একটি কানেকশন। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। ও আখিরু দাইওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।